শাশুড়ি আর বউ এক ঘাটে স্নান করা যাবে না। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা যে জায়গাটায় থাকি, জায়গাটা অসম্ভব সুন্দর, এত ভালো লাগে। ছোট ছোট বিল্ডিং, এখানে চারপাশে লোকজন আছে, একে অন্যের বাড়িতে যায়, এটা ভালো লাগে। এখানকার একটা প্রবলেম হচ্ছে, বৃষ্টি হলে না জল দাঁড়িয়ে ওঠে। একটা জিনিস দেখে, একটা ওয়ালে দেখে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে। এখন শহরের সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে, যেখানে ফাঁকা জায়গা আছে হয় বিল্ডিং কইরা দিতেছে, নতুবা সেই জায়গাটা ওয়াল তুলে দিচ্ছে, কেউ টিন দিয়ে, কেউ ইট পাথর দিয়ে। মানুষের জন্য একটুখানি খোলামেলা জায়গা থাকতেছে না। ঠিক আমাদের বাড়ির সামনে এই জায়গাটুকু, আমি এই জায়গাটুকু বেছে নিছি হাঁটার জন্য। গত কয়েকদিন যাবত রুম থেকে বের হওয়ার তো কায়দাই নেই, তাও আমি আজকে বের হয়েছি। বৃষ্টি যে কোনো সময় চলে আসবে। আমার সকালবেলা বা রাতের বেলা রুটি খাইতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করার, খেতে হয়। তো আজকে ভাবলাম রুটি খাবো না, আজকে অন্য কিছু খাই। বেসিক্যালি মা এক একদিন এক এক কিছুই খায়, উনি মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাইতে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমি রেগুলার মিষ্টি দেই না, মিষ্টি তো খাওয়া অত ভালো না। তাই আজকে ভাবলাম যে একটুখানি চিড়ার পোলাও করি। তো কোনো সবজি নাই, তো শুধু আলু দিয়েই প্রথমে তৈরি করা শুরু করছিলাম, তখন মনে পড়ছে যে বরবটি আছে। তো বরবটি দিয়ে আলু দিয়ে একেবারে সহজভাবেই করলাম, যেহেতু উনি পেঁয়াজ রসুন ডিম এসব কিছুই খায় না। আর খুব সিম্পলভাবেই করলাম, শুধু নামানোর আগে একটুখানি ওনার জন্য টমেটো সস দিলাম। আমি টমেটো সস ছাড়াই খাবো। ওনাকে এখানে দিলাম, উনি বলতেছে আজকে কি, আমি বললাম, উনি দেখে একটা দারুণ একটা হাসি দিল। এই হাসিটাই ভালো লাগে। এই সমস্ত খাবারের সাথে উনি অত বেশিও পরিচিত না, তারপরে ভালো করেই খায়। আর আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আজকে ভোরবেলা থেকে কারেন্ট নেই, এত বেশি গরম পড়ছে, আর কেমন যেন একটা রৌদ্র উঠছে, বেশি গরম লাগতেছে। আমি খাওয়ার আগে তার জন্য নিজে একটু ফ্যান চালিয়ে নিলাম। এই ফ্যান দুইটা নিয়ে আসাতে আমার খুব বেশি উপকার হয়েছে। আমার ভাই সেদিন ফোন করে বলল যে বড় একটা দেবো কিনা। আমি বললাম বড়টার দরকার নেই, কারণ বড়টা অনেক বেশি জায়গা জুড়ে, তো ছোটোটাই খুব ভালো হয়, আমি রাতের বেলা মশারির তলেও নিতে পারি। আর আমার একটা বড় প্রবলেম আছে জানেন, ফুল স্পিডের ফ্যানও আমার সহ্য হয় না, আবার একেবারে বাতাস না হলেও আমি সহ্য করতে পারি না। আমি কেমনই জানো, আমার মাকে আগে জ্বালাতাম, এখন নিজে নিজেই জ্বলি, কারণ এখানে তো সেভাবে বলার মতো কেউ নেই। এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে আসা হয় না। তো কোথাও কিছু রাখলে তো ওদের জন্য রাখা যায় না। এখানে এই নারকেলের পাতাগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে বেঁধে রাখা হয়েছে, তার অবস্থা কি। আর ওরা কি করে জানেন, দেখাই, যার জন্য স্যারে আমার সাথে রাগারাগি করে। এই রকম গর্ত খুঁজে, সব জায়গায় এরকম এরকম গর্ত খুঁজে। ওই পাশে পেয়ারা গাছের ওইখানে খুঁজছে। আমি জানি না ওরা কি মজা পায়, একটুখানি খুঁজে নিচে যেই জল উঠে এটা দেখেই ওরা থেমে যায়। দুজনে মিলা মানে পুরো বাড়িটার যে কি অবস্থা করছে এই দেখেন, মনে হয় যেন গরুর বাচ্চাগুলো দৌড়দৌড়ি করলে যেমন হয় এরকম। আর যখনই আমাকে দেখবে তখন ওরা ঘাস খাবে। এটা মানে কোত্থেকে শিখছে কে জানে, বাহিরে তো যায় না, বাহিরের মানুষও আসে না, কিন্তু ওই দুজনে মিলা দুপুরে খাওয়া হয়ে গেছে। সকাল থেকে তো আমি আর ভিডিও করতে পারিনি, নানান কাজে ব্যস্ত ছিলাম। ও খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে বের হইনি আমি আর। এই শুরু করছে, যেই বের হয়েছি ব্যাস এখন থেমে গেছে। ওদের মানে কিছু সময় ওদের সাথে থাকতে হবে, থাকতে তো পারি না, এত বৃষ্টি হইলে থাকা যায় বলেন। আমার পুঁই শাকগুলো কিরকমভাবে বেঁধে দিচ্ছি যাতে উপরের দিক উঠতে সুবিধা হয়। নিচে কিচ্ছু দেওয়া যায় না, ওরা একেবারে সব নষ্ট করে ফেলে। আমাদের গাছে যে পরিমাণে পেয়ারা হয়েছে, আমরা খেতে পারবো না, এত পরিমাণে হয়েছে, কিন্তু এত ছোট ছোট, তাও কাঠ বেরেলেতে শেষ করে ফেলছে। সকালবেলা আমি এরকম একটা পারছি, এখন আবার আসছি, ওরা ইচ্ছা মতো খেয়ে গেছে, নিচে ভইরা গেছে। আর এই পাশে আসছি একটু শাক উঠাবো। জানেন বৃষ্টি হয়েছে,
রাস্তায় জল, আমি তো বের হইতে পারতেছি না, এক ফোঁটা সবজি নেই, আছে কিছু আলু আর একটু মানে ঝিঙে আছে। কালকে কি রান্না করে দেবো সকালবেলা স্যারকে, সেইটা ভাবতে ভাবতে আমি শেষ। তার জন্য বের হইছি যে আগে রান্নার ব্যবস্থা করি। আমাদের বাঙালিদের বিভিন্ন প্রকারের অনুষ্ঠান হয়, 12 মাসে 13 পার্বণ। তার ভিতর দিয়েও আবার ইসা আছে, ধার্মিকভাবে ধর্মর মতে কিছু আলাদা আলাদা থাকে। যেমন মুসলমানদের থাকে বড় বড় অনুষ্ঠান ছাড়াও, ঈদ কোরবানি ছাড়াও থাকে মহরম, সবাই বড়, তারও অনেক কিছু থাকে। তা আমাদেরও এরকম থাকে, দুর্গাপূজা পহেলা বৈশাখ ছাড়াও। তো এরকম একটা হচ্ছে অম্বাবুচি, সেই সময়কার এখন চলতেছে। এর মধ্যে কিছু নিয়ম কারণ আছে, এক একজনের এক এক রকম থাকে। আমার শ্বশুর বাড়িতে যেমন আছে, অম্বাবুচির মধ্যে মাছ খেতে হবে, সদবাদের শাক খাওয়া যাবে না, এর মধ্যে আম দুধ কলা খেতে হয়, এরকম অনেক ধরনের কিছু রিচুয়াল আছে। তো আমার শাশুড়ি বেঁচে আছে যেহেতু, এখানকার নিয়ম হচ্ছে শাশুড়ি আর বউ এক ঘাটে স্নান করা যাবে না। এখন তার ঘাটের সিস্টেম নেই, তো আমাদের একই বাথরুম। তো আমি স্নান করার পরে মা স্নান করে অনেক পরে, এরপরে যদি কেউ স্নান করে তারপরে। এই হচ্ছে নিয়ম নীতি। আর আপনাদের তো সবসময়ের জন্য আমি আমার পুচুদের অনেক ভালো ভালোই দেখাই, কি সুন্দর খাচ্ছে, এদিক ওদিক ছুটছে। ওদের আর একটা গুণ আছে কি জানেন, কাপড় চোপড় নাড়লে সেটা টেনে নামিয়ে ছিঁড়ে ফেলে ওটা নিয়ে খেলা করে। আমার শাশুড়ির কতগুলি শাড়ি ছিঁড়ছে। আমার এতদিনে কিছু করে নাই, বাট সেদিন একটা জামা ছিঁড়ে ফেলছে, জামাটা পরা যাবে না। স্যারের লুঙ্গি, আজ অব্দি স্যারের লুঙ্গি ধরে নাই, বাট এইবার ধরে ফেলছে। কি একটা বাজে অবস্থা। স্যান্ডেল তো নাই, আমাদের ঘরে যদি কেউ আসে সবাই দেখবে সেরা সেরা স্যান্ডেল। বাহিরে যাইতে হলে ঘরের স্যান্ডেল পরে আমার যাওয়া লাগে। জানেন, কিছু কিছু এমন দিন আছে যেদিন সময় কোথা দিয়ে চলে যায় আমি না বুঝতেই পারি না, কত কাজ বাকি থেকে যায়। আর কিছু কিছু দিন আছে যেদিন সময় কাটতেই চায় না। ধরেন যেদিন আমার একটু ভাল লাগবে না, খুব অলস অলস লাগে, সেদিন আর না দিন কাটতেই চায় না। ফ্রিজের মধ্যে একটুখানি ঝিঙে ছিল, আমি কিছুটা বাজার নিয়েও আসছি। সেই ঝিঙে দিয়ে আজকে কই মাছ ছিল ফ্রিজে একটু, সেটাও নামিয়ে নিয়েছি। সরিষা বাটা দিয়ে আর ডালের বড়ি দিয়ে কই মাছ দিয়ে একটুখানি ঝোলের মতো করে নিলাম। এই ঝোলটা ছাড় খুব পছন্দ করে, মাও পছন্দ করে ইদানিং। আমার হচ্ছে এখন ককটেলের মতো হয়ে গেছি। আমাদের ওই বাড়ির আর এ বাড়ির, দুই বাড়ির রান্না মিশিয়ে রান্না করতে করতে কেমন একটা পর্যায়ে চলে গেছে। না এই বাড়ির মতো প্রপারলি করি, না ওই বাড়ির মতো। খেতে যেহেতু ভালো হয়, কোনো আপত্তি নেই কারণ। আচ্ছা, ড্রাগন ফল কার কার পছন্দ বলেন তো? আমার কিন্তু হেব্বি পছন্দ। আমাদের এই বাড়ির আমার হাজবেন্ড এবং শাশুড়ি কেউই ড্রাগন ফল খেতে চায় না। তো যত ড্রাগন ফল আসে আমাকেই খেতে হয়, আর আমি খুব বেশি পছন্দও করি। গতকালকে একটা কেটে অর্ধেকখানি খেয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগতেছে। আমি খাচ্ছি আর বসে বসে না এক দিদি ভাইয়ের জামাই ষষ্ঠীর ভিডিও দেখতেছি। আমাদেরও জামাই ষষ্ঠী আছে। আমার হাজবেন্ড যেহেতু যেতে পারে নাই, মা টাকা দিয়ে দিছে। একদিন আমাদের হবে অনুষ্ঠান, কিন্তু আমার ননাস জামাই আসতেছে না বিধায় হচ্ছে না। ভাবছি একদিনেই দুজনেটা করে ফেলবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এই সবজিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। কুমড়া, বেগুন, করলা আর এটাকে কি বলেন, আমরা বলি কুশি, এগুলো ধুয়ে রেখেছি। আর কালকে সকালবেলা আমি কি রান্না করবো সেগুলোকে একটু গুছিয়ে নিছি, এখন ফ্রিজে রাখবো। যেহেতু কুকুরের জন্য আমি বেশি গাছ লাগাইতে পারিনি, এইখানে কয়েকটা গাছ লাগাইছি, এগুলো নিয়ে আমার হাতাহাতি করলেই ভাল লাগে। এখানে উচ্ছে গাছটা বড় হয়ে গেছে, এটা চাল কুমড়া গাছ। কে যেন আইছে, কুকুরগুলো ডাকাডাকি করতেছে। বললাম না, কেউ একজন আসছে, কুকুর ডাকাডাকি করতেছে। ওরা অস্থির হয়ে যায়, অচেনা মানুষ আসলে। আসছে, ওনারা ঘরে ঢুকছে, শুধু দরজার ওইখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমার পাট গাছে দেখেন কি সুন্দর শাক হয়েছে। আমার শাশুড়ি পাট শাকের বড়া ভালো খায়, তা আমি ভাবছি একটু মাছ দিয়ে রান্না করো। আমি আবার মাছ দিয়ে ভালো খাই। আমার মা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে একটা পাট শাকের তরকারি করে, হেভি লাগে। ছাড় চলে আসছে। গত রাত্রে ছিল আর্জেন্টিনার খেলা। ছাড়া আমাকে বলতেছে যে খেলা কেমন দেখলি। সারাদিনে যেহেতু কথা বলার টাইম হয় নাই, আমি বললাম ভালোই, অনেক রাত করে দেখেছি, ঘুমাইছি সেই 1টার সময়।
তো এখন বলতেছে সামনে আবার নাকি ভোরবেলা কোন দিন যেন একটা দিন বললো, সেদিন নাকি ব্রাজিলের খেলা হবে। বললো দেখবা কি না? আমি বললাম আচ্ছা দেখা যাক, যেহেতু আমি ভোর 4টা-5টার দিকে উঠি, ওই সময় ওঠা যাবে। আমি একটু কফি করে নিছি আর স্যারকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি। এখন সেই মুড়ি মাখার পরে ঝাল হয়ে গেছে, খেতে পারবে না, আমাকে খেতে হচ্ছে। আমি জানেন এই টাইমে কিছু খাইলে রাতের বেলা আমার আর কিছু খেতে ভালো লাগে না। কি আর করার, ফেলে দিতে তো আর ভালো লাগে না। এর মধ্যে স্যার বলল কি যে আমি এটা খাবো না, আমাকে একটুখানি বিস্কিট দাও। তাকে বিস্কিট দিলাম আর এদিকে সেই সব করতে করতে আমার কফিটা ঠান্ডা হয়ে গেল। আমার কিন্তু আবার অনেক কাজ আছে। কয়েকদিন আগে স্যারে নিয়ে আসছিল এই লেবু, আমি নিয়ে আসতে বলছিলাম। আমি একটুখানি চিপে রসটা বের করে ফ্রিজে রাখবো। হঠাৎ করে না মাঝে সাঝেই না রসটা দরকার হয়, তখন ওই কেটে রস বের করব এই টাইমটুক থাকে না। দেখা গেছে নিজে বাহির থেকে আসছি, তখন একটুখানি লবণ বা লেবুর রস দিয়ে একটু জল করে খেলে ভালো লাগে। কিন্তু ওই যে লেবুটা কেটে চিপে নিতে হবে, এই আডকের জন্য হয় না, তখন ফ্রেশ জলই খেয়ে ফেলি। তো আমার কাছে এই আইস ট্রেটা ছিল, 3টা লেবুতে দেখেন আমার বেশ অনেকখানি রস হইছে। তো এই ট্রের মধ্যে রেখে দিলাম, যখন মনে চায় যতটুকু মনে চায় ব্যবহার করা যাবে। এখান থেকে বের করে কিন্তু সালাদেও দেয়া যায়। আমার জানেন ফ্রিজটা একটা গুদামঘর হয়ে গেছে। কেউ যদি আসে, সে যদি চায় ফ্রিজে কোনো কিছু করতে, খুঁজেই পাবে না কোথায় কি আছে না আছে। স্যারকে মাঝে মাঝে বললে সে বিরক্ত হয়ে যায়। এটার মধ্যে একটা জল আছে, জলটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি সব কিছু মানে হাতের কাছে রাখতেই আমার ভালো লাগে, যাতে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারি। কিছু ডাল আর চাল এই দুপুর 2টা নাগাদ ভিজিয়ে রাখছি। এখন বাজে রাত প্রায় 10টা। তো এখন মিক্সিতে একটু বেটে রেখে দেব। একটুখানি না গুছিয়ে না রাখলে সকালবেলা খুব তাড়াহুড়া লেগে যায়, তখন আর করতে পারি না। 7টার মধ্যে আমাকে অনেক কিছু রেডি করতে হয়। যাই হোক, সব কিছু র্যাপ আপ করে এবার একটু রেস্ট নেব। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য